দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে আবারও বড় বার্তা দিল ভারত। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থায় বা ডিআরডিওর এই সাফল্য শুধু সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের ক্ষেত্রেও এটি একটি বড় মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার ভারতের প্রতিরক্ষা সক্ষমতার নতুন অধ্যায় যোগ হয়েছে। ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে লং রেঞ্জ অ্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা LRLCM। এই ক্ষেপণাস্ত্রকে ভারতের ভবিষ্যৎ দীর্ঘ পাল্লার আঘাত হানার ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ওড়িশা উপকূলের কাছে অবস্থিত ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এই দ্বীপের গুরুত্ব অনেক। বহু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি পরীক্ষা এখান থেকেই পরিচালিত হয়েছে। আর সোমবারের এই পরীক্ষার পর ডিআরডিও জানিয়েছে যে মিশনের জন্য নির্ধারিত সমস্ত লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে, অর্থাৎ পরীক্ষার প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রত্যাশিত কর্মক্ষমতা প্রদর্শন করেছে। ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময় চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR এর বিভিন্ন আধুনিক ট্র্যাকিং সিস্টেম ক্ষেপণাস্ত্রটির গতিবিধি পর্যবেক্ষণ করেছে। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে তার নির্ধারিত পথ অনুসরণ করেছে এবং দীর্ঘ দূরত্বের সফলতায় উঠতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই সফল পরীক্ষার ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একটি আধুনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল শত্রু ভূখণ্ডের গভীরে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এটি অত্যন্ত কম উচ্চতায় উঠতে পারে এবং র্যাডারের নজর এড়িয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম। ফলে যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা অনেকটাই বেশি। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন ডিআরডিওর একাধিক শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার প্রতিনিধিরাও। এই দুই বাহিনী ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের প্রধান ব্যবহারকারী হতে চলেছে বলে জানা যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে পরীক্ষার সময় ব্যবহারকারী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে করে বোঝা যায় যে প্রযুক্তি উন্নয়নকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ শুধু প্রযুক্তিগত সফলতা নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র কতটা কার্যকর হয়েছে সেটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সফল পরীক্ষার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানী এবং শিল্প মহলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই সাফল্যকে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। রাজনাথ সিং বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের উন্নত অস্ত্র ব্যবস্থা ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে। অন্যদিকে প্রতিরক্ষা সচিব এবং ডিআরডিওর চেয়ারম্যান রাজেশ কুমার সিং নিজে পুরো পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরীক্ষা সফল হওয়ার পর তিনি প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে বহু বছরের গবেষণা, পরিকল্পিত এবং কঠোর পরিশ্রম। ডিআরডিওর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি, অর্থাৎ এর নকশা, প্রযুক্তি, নিয়ন্ত্রণ ব্যবস্থা, গাইডেন্স সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান দেশের মধ্যে তৈরি করা হয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির আত্মনির্ভরতার একটি বড় উদাহরণ। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা ছিল, কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। সরকারের আত্মনির্ভর ভারতের উদ্যোগের আওতায় প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন এবং গবেষণার উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। আর তারই ফল হিসেবে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি এখন দেশে তৈরি করা হচ্ছে। আর এই LRLCM প্রকল্প সেই প্রচেষ্টার অন্যতম বড় সাফল্য। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা ADEর এই প্রকল্পের প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করছে।
ডিআরডিওর বিভিন্ন গবেষণা এবং দেশের একাধিক শিল্প সংস্থা যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজে অংশ নিয়েছে। ফলে এটি শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং ভারতীয় শিল্প এবং গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত সক্ষমতারও প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা অত্যন্ত জটিল একটি প্রযুক্তিগত কাজ। এতে প্রপালশন সিস্টেম, নেভিগেশন প্রযুক্তি, গাইডেন্স সিস্টেম, ফ্লাইট কন্ট্রোল এবং লক্ষ্য নির্ধারণ ব্যবস্থার মধ্যে নিখুঁত সমন্বয় থাকতে হয়। সোমবারের সফল পরীক্ষা প্রমাণ করেছে যে ভারত এখন এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলির ওপরে দক্ষতা অর্জন করেছে। ডিআরডিও জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের নেভিগেশন সিস্টেম অত্যন্ত নির্ভুলভাবে কাজ করেছে। ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত রুট অনুসরণ করেছে এবং লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নির্ভুলতা বজায় রেখেছে। এটি ভবিষ্যতে সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এর কারণ হচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, অস্ত্রকে হতে হয় অত্যন্ত নির্ভুল। যত কম সময় এবং যত কম ক্ষয়ক্ষতির মাধ্যমে লক্ষ্যবস্তুকে আঘাত করা যায়, ততই সেটি কার্যকর বলে বিবেচিত হয়। আর এই দিক থেকে LRLCM ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা উভয়ই এই অস্ত্রের প্রয়োজন রয়েছে, যা দীর্ঘ দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। যুদ্ধ পরিস্থিতিতে কখনো কখনো শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ঘাঁটি, কমান্ড সেন্টার, রেডার স্টেশন বা অন্যান্য সামরিক স্থাপনায় আঘাত হানা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এটি একটি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল, যা অত্যন্ত কার্যকর হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্মকে শত্রুর খুব কাছাকাছি যেতে দেওয়া হয় না, দূর থেকেই লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়। ফলে বাহিনীর নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি দূরপাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের উন্নত সামরিক শক্তিগুলির কাছে এই ধরনের অস্ত্র বহুদিন ধরেই রয়েছে। ভারতও এখন সেই দ্রুত সক্ষমতা বৃদ্ধি করছে। LRLCM প্রকল্পের সফলতা সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে গেল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দেশীয় প্রযুক্তির উন্নয়ন ভারতের কৌশলগত স্বাধীনতাকেও বাড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।